আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আজকে আমি আপনাদের সাথে একটি সমস্যার সমাধান নিয়ে এসেছি। খুব সহজেই কিভাবে গরমে না গলে যাওয়া পদ্ধতি নিয়ে আমি হুইপ ক্রিমের সাথে কালার মিক্স করে আপনাদেরকে আজকে দেখাবো এবং সংরক্ষণ পদ্ধতিটাও বলবো। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার পাউডার, আর এখানে আগার পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিলাম। 10 মিনিট অপেক্ষা করার পরে আগার পাউডারটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এবং আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আজকে আমি 1 কাপ ভিভো হুইপ ক্রিম বিট করে নিয়েছি। এই ভিভো হুইপ ক্রিম ভিডিও করার পদ্ধতিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। এখান থেকে আমি অল্পটুকু ক্রিম একটা অন্য বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে আমি ফুড কালার অ্যাড করে নিব। যতটুকু ক্রিমের পরিমাণটা দেখতে পাচ্ছেন এইটুকু ক্রিমের মধ্যে আমি আমার পরিমাণ মতো ফুড কালার দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব আগারের যে মিক্সিংটা রয়েছে সেটা। এখন আমি এটাকে বিট করে নিব। বিট করে নেওয়ার পর একটি স্কাই ব্লু কালার ক্রিয়েট হয়েছে। এখন এটাকে আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরে সংরক্ষণ করার জন্য রেখে দিব। পাইপিং ব্যাগটা কিন্তু এখনও ফুটো করা হয়নি, একেবারে নতুন একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে রাখবো এবং উপর থেকে একটি প্লাস্টিক রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখবো। সবগুলো হুইপ ক্রিমের মধ্যে আমি এই পদ্ধতিতেই ফুড কালার এবং যে আগার পাউডারের মিক্সিংটা রয়েছে সেটা দিয়ে এভাবেই পাইপিং ব্যাগের মধ্যে আমি রেখে দিব। আর মনে রাখতে হবে এই মিক্সিংটা করার পরে এই ক্রিমগুলোকে প্রথমে 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে হবে, এরপরেই ইউজ করতে হবে। তবে অবাক হচ্ছেন যে এতক্ষণ ফ্রিজের মধ্যে কেন রাখতে হবে? হ্যাঁ, এভাবেই রাখতে হবে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা। কারণ হচ্ছে আগার পাউডার আমরা সবাই জানি যে ফ্রিজে থাকলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। সেই কারণে আমি বললাম যে 2 ঘন্টা ফ্রিজে রাখলে ক্রিমটা আরও বেশি সেট হয়ে যাবে এবং কেকের উপর দেওয়ার পরে একটু নড়াচড়া করবে না এবং গলে যাবে না, যতই গরম হোক না কেন। এখন আমি সেম পদ্ধতিতে একটি পার্পল কালার ক্রিয়েট করব। এখানে আমি সমপরিমাণে রেড ফুড কালার এবং ব্লু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম আজকে পার্পল কালার ইউজ করছি না। এখানে যেহেতু ক্রিমের পরিমাণটা একটু বেশি রয়েছে, আমি 1 চা চামচের চেয়ে একটু বেশি আগারের মিক্সিংটা দিয়ে দেব। এখন আমি আবারও বিট করে নিব।
সেম পদ্ধতিতে আপনারা হোয়াইট হুইপ ক্রিমের মধ্যেও আগার আগার এভাবে মিক্স করে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য। আমি এভাবেই করে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আমার সবগুলো ভিডিও দেখার জন্য।